আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি যে যেখানে আছেন সুস্থ আছেন, ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আমার পরিবার নিয়ে অনেক ভালো আছি। এটা ছিল আমার শুক্রবারের ব্লগ ভিডিও। আর শুক্রবারে সকালে হালকা পাতলা নাস্তা করেছি যেহেতু সকালবেলায় অনেক শীত ছিল, রোদের দেখা ছিল না। পরে সবাই মিলে নাস্তা খাওয়া শেষ হলে ওরা যে যার কাজ করে কেউ। কিন্তু আমার কাজ তো রান্না করা। তবে শুক্রবারে আমার অনেক কাজেই সবাই হেল্প করে। সবটুকু তো আর আপনাদের সাথে শেয়ার করা যায় না। আসলে শুক্রবার মানেই কাজের দিন, ছুটির দিন মানেই মেয়েদের বা অন্যান্য সদস্যদের অন্যান্য কাজ বেশিই থাকে। হয়তো রেগুলার রুটিন অনুযায়ী প্রত্যেক সপ্তাহে যেরকম যায়, শুক্রবারটা সম্পূর্ণই আলাদা। ঠিক তেমনই একটা শুক্রবার কাটালাম। মানে শুক্রবারে সকালে আসলে বিছানার চাদর চেঞ্জ করা বা একটু ফার্নিচার ক্লিন করা বা ঝুল ঝাড়ু দেওয়া অনেক কিছুই থাকে। দেখা যায় যে পুরা সপ্তাহ স্কুলে গেলে বা কোথাও বাইরে গেলে সে কাপড়গুলা থাকে। তো আমি অফ ক্যামেরায় অনেক কিছুই করে নিয়েছি, সেটা আর আপনাদের সাথে শেয়ার করলাম না। আর সরাসরি চলে এসেছি দুপুরে রান্নার আয়োজনে। আমি একদিক থেকে রান্না করেছি, অন্য দিক থেকে অন্যান্য কাজ করেছি। আর এত পরিমাণ কাজের চাপ ছিল যে বারবার ক্যামেরা নিয়ে যাওয়া, এদিকে ওদিকে ধরা, আসলে এটুকু হয়ে ওঠে নাই। আর রান্নাটা যাতে সহজভাবে তাড়াতাড়ি হয় তাই কিছু পরিমাণ গরুর মাংস আমি রাইস কুকারে মাখিয়ে বসিয়ে দেব। এটা রেসিপির মতো বললাম না, কারণ যা সবাই পারে, যে যার মতো রান্না করে। আসলে সবই হচ্ছে ভালোবাসার যত্ন দিয়ে রান্না করলে অবশ্যই খাবার মজা হয়। যে যার মতো খেতে পছন্দ করে সে তার মতো রান্না করে। তবে কারো রান্না খুব বেটার হয়। তো আমি যেভাবে রান্না করি সেভাবেই আজকে আপনাদের সাথে শেয়ার করলাম। আমি এভাবে সব মশলা দিয়ে মাখিয়ে তারপর রাইস কুকারে বসে দেবো, আর অন্যদিকে চুলায় যা রান্না করব সেটাও আপনাদের সাথে শেয়ার করব। ভিডিওর এ পর্যন্ত যারা আমার ভিডিওতে আছেন তারা অবশ্যই একটা লাইক দিবেন। আর যদি একটু ভালো লাগে তাহলে একটা কমেন্টে জানাবেন। আর আমার পাশে থাকার ইচ্ছা হলে সাবস্ক্রাইব করে যাবেন প্লিজ। তারপরে আমি চুলায় 4 পিস মুরগির লেগ পিস ছিল, সেটা আমি রোস্টের মতো রান্না করব। মানে আমার নিজের রেসিপিতে, এটা কারো ফলো করে না, কিছুই না, আমি আমার মতো করে রান্না করি সেটাই। আর এখানে আমি কিছুটা মশলা নিজেই বানিয়ে নিয়েছি, আর সাথে অ্যাড করেছি স্বাদে ম্যাজিক রোস্ট মশলা। মানে কেনা রোস্ট মশলা আমি দেই নাই। তো যাই হোক, আমার কাছে কাঁচামরিচ দিয়ে দুধ দিয়ে এভাবে রান্না করলে খেতে বেশ ভালো লাগে, এমনকি আমার বাচ্চারাও পছন্দ করে। তো ওরা বাইরের আসলে ওই যে সোনালি মুরগির রোস্ট, তারপরে আপনার মশলা দিয়ে রান্না করা, ওইগুলার থেকে আমার হাতের কম মশলায় রান্না এগুলা বেশি পছন্দ করে। তো আমি আমার বাচ্চাদের জন্য সবসময় ওদের পছন্দ মতো রান্না করার চেষ্টা করি। যখন কারোর সাথে গল্প করতে যাই তখন আসলে কথার অভাব হয় না, কোত্থেকে একটার পর একটা কথা চলে আসে। কিন্তু যখন ভয়েস দিতে যাই ভাবি কি বলবো। আসলে কেউ যদি আমার ভিডিওটি দেখতো, ভিউ হতো,
কমেন্ট করতো বা কারোর সাথে ইনবক্সে আলাপ হতো, তাহলে হয়তো কথা আসতো। কিন্তু একা একা নিজের মতো বকবক করা, কি বলি না বলি বুঝে উঠতে পারে না। ভুল ত্রুটি হলে সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন প্লিজ। আমার রোস্ট রান্না প্রায় শেষ, আমি এটাও ঢেলে রেখে দেব। আর আমি এই ফ্রাই প্যানে করেই এই কড়াইতেই আমি পোলাওটাও রান্না করে নেব। আমি বারবার অফ করে রান্নার ক্যামেরা অফ করে রান্নার প্রিপারেশন যা করছিলাম করতে করতেই ঘরে যাচ্ছি বা অন্যান্য কাজ সেরে নিচ্ছি, সেটা আর আপনাদের সাথে শেয়ার করি নাই। এরই মধ্যে সবার গোসল করা শেষ, ওরা গোসল করে নামাজে চলে গিয়েছে। আর আমি পোলাওটা বসিয়ে দিয়ে তারপরে ঘরটা মুছে গোসল করে ফেলবো। আর গোসল করে খাওয়া দাওয়ার পরে আজকে একটু বাইরে বের হব। গত 2 দিন যাবৎ আমি একটু ডাক্তারের কাছে গেছিলাম, তো ওরা আর কি বাইরে একদমই যায় না। আমার 2 ছেলে শুধুমাত্র ঘরেই থাকে, তো ভাবলাম আজ শুক্রবার একটু স্মৃতিসৌধে নিয়ে যাই, ঘুরিয়ে নিয়ে আসি। আসলে শরীরটা কুলাচ্ছিল না, তারপরেও যেতে হয়েছে। আর যাওয়া লাগবেই তো, বাচ্চাদের আনন্দটাই মেন। আর সত্যি কথা কি, ওদের এই দিনটা চলে গেলে আর মনে হয় পাবো না। আমার মনে হয় আমি যখন ওদের এই বয়সে ছিলাম, তখন যদি আমি আনন্দ আরও বেশি করে করতাম, তবে আমার জীবনটা সার্থক হতো বা জীবনের স্মৃতিটুকু থেকে যেত। কিন্তু আসলে ওই সময়টা তো যেভাবে গেছে সেভাবে আলহামদুলিল্লাহ, আর অতটা আনন্দ করতে পারিনি। আসলে সবার পারিবারিক অবস্থান বা ফ্যামিলির পার্সন সব তো একরকম হয় না। তো আমি চেষ্টা করি আমার 2 ছেলেকে সর্বোচ্চটা দেওয়ার জন্য, তবে কতটুকু পারি। আর বাচ্চারাই ভবিষ্যতে কী বলবে না বলবে সেটাও জানি না, তারপরেও চেষ্টা করি খুব। খাওয়া থেকে শুরু করে ওদের পছন্দের পায়রিটি কেনাকাটা, ঘুরে বেড়ানো, সবই চেষ্টা করি। আমার খাবার রান্না শেষ, আমি টেবিলে সার্ভ করে দিয়েছি। এরই মধ্যে নামাজ শেষে ওরা চলেও এসেছে। আমরা অফ ক্যামেরায় খেয়ে নেব, তারপরে রেডি হয়ে স্মৃতিসৌধের উদ্দেশ্যে বের হব। আর শুক্রবারে আসলে অনেক ভিড় হয়, যেতেও ভয় লাগে। তারপরে ওই যে আমরা স্মৃতিসৌধে চলে এসেছি, আসার পরে একটু ভিডিও ধরলাম। তবে এত পরিমাণ ভিড়, আমার মনে হয় স্মৃতিসৌধে টিকিটের ব্যবস্থা করলে মনে হয় ভালো হতো, কারণ সব ধরনের লোক এখানে যাওয়া আসা করে। আর আসলে কি বলবো, ইদানিং স্মৃতিসৌধের পরিবেশটা এত অশ্লীল, বেশিরভাগ দেখা যায় যে অল্প বয়সী মেয়েরা ওড়না ছাড়া চলাফেরা করে বেশি। তারপরে এখন হয়েছে টিকটকের শুটিং স্পট। অন্যান্য কোথাও যেতে গেলে, ফুল বা পার্কে যেতে গেলে টিকিটের দরকার হয়, যাওয়া সম্ভব না। কিন্তু স্মৃতিসৌধে বিনা পয়সায় ফুলের সাথে ছবি তোলা, নাচ গান করা, টিকটক করা, এগুলাও সম্ভব। এখানে কিছু ভাইয়ারা গান করছিল, তবে আমার কাছে এই ব্যাপারটা খুব মজা লাগে। কিন্তু মেয়েরা যখন ওড়না ছাড়া অশ্লীলভাবে নাচ গান করে, এই জিনিসগুলো খুব বিরক্ত লাগে। তো অল্প সময়ই স্মৃতিসৌধে ছিলাম। আসলে ওই সময় এই ভিডিও ক্লিপগুলো নিয়েছিল আপনাদের ভাইয়া, আর ওদের সাথে একটু দৌড়াদৌড়িও করছিল। আমি একদমই চুপচাপ বসেছিলাম, আমার আর ভালো লাগে নাই। আর এইটা যে রোদের তাপ একদমই নেই,
বিকাল হয়ে গেছে, অন্ধকার অন্ধকার। এখন আমরা বের হয়ে যাব। আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।